আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুগণ, দেখুন, আমাদের সমাজে লক্ষ্য করলে এমনটা অনেকটাই দেখতে পাওয়া যায় যে অনেক বৈবাহিক জীবনে তাদের সন্তানাদি না হওয়ার কারণে তাদের সংসারে অত্যন্ত বালা মুসিবত দেখা দেয় বা সংসারটা মরুভূমির ন্যায় হতে থাকে। তো সেই সমস্ত মায়েদের আমি বলবো, ভাইদের আমি বলবো, যাদের ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না, অর্থাৎ আপনার বিবাহ হয়ে গেছে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, অথচ কোনো সন্তানাদি হচ্ছে না, এবং সমস্যাটা কার আপনারাও বুঝতে পারছেন না। হয় আপনার স্ত্রীর হতে পারে, না আপনি স্বামী হিসাবে আপনাকেও হতে পারে। তো আপনারা বুঝতে পারছেন না সমস্যাটা কার। সেজন্য একে অপরের দোষারোপ না করে আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে কোরআনের আশ্রয় আশ্রিত আপনারা হন, কোরআনের প্রতি আত্মসমর্পণ করুন এবং পীর বুজুর্গান দিনদের প্রতি আপনারা বিশ্বাস, আস্থা এবং ভরসা রাখুন। ইনশাআল্লাহ দেখবেন তাদের দেখানো পথ অনুযায়ী, তাদের দেখানো রাস্তা অনুযায়ী যদি আমরা আমলটুকু করতে পারি এবং যদি তাঁরা যে নির্দেশনা দিয়েছেন, তাঁরা যে দিক নির্দেশনা দিয়েছেন, তাদের পথ অনুসরণ যদি আমরা করি, তাহলে অবশ্যই আমাদের সমস্ত রকমের সমস্যা দূরীভূত আমার আল্লাহই করবেন। কারণ রোগশোক দেওয়ার মালিক আমার আল্লাহ এবং রোগ থেকে ভালো করার মালিকও আমার আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং সম্মান সবই আল্লাহর হাতে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন রাতের ভিতর থেকে টেনে দিন বার করতে পারেন, আবার দিনের আলোকে ঘুচিয়ে দিয়ে আবার অন্ধকার আচ্ছন্ন করতে পারেন। এবং ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ সম্মান দেনেওয়ালা, আল্লাহ সম্মান লেনেওয়ালা। সুতরাং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আপনি ভরসা রাখুন এবং তাদের দেখানো পথ অনুযায়ী আপনি এই কাজটুকু করুন। দেখুন, এখানে বলছে স্বামী স্ত্রী উভয়েই বন্দা হইলে তাহার তদবির, অর্থাৎ যদি দুজনেরই সমস্যা থেকে থাকে তাহলে এই তবিজটুকু বা এই কাজটুকু আপনারা করতে পারেন। দেখুন, এখানে বলছে যদি স্বামী স্ত্রী উভয়ে বন্দা হয় তা হইলে গোলাপ জাফরান দ্বারা কাগজে এই আয়াত লিখবে, অর্থাৎ গোলাপ জাফরান নিয়ে গোলাপ পানি দিয়ে মিশ্রিত করে একটা তরল কালি জাতীয় পদার্থ তৈরি করতে হবে। করার পরে এই আয়াতটুকুন লিখবে এবং একটু গুড় বা চিনি মিশাইয়া বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত্রের পর স্বামী ইহা খাইবে, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যরাত্রির পর, অর্থাৎ রাত 12টার পরে স্বামীকে এটা খেতে দিতে হবে। এবং লিখে একটু গুড় বা চিনি মিশাইয়া বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত্রের পর স্বামীকে ইহা খাইবে, স্বামীকে খাইয়ে দিতে হবে এবং স্ত্রীকেও খাওয়াইবে। মানে এটা আমল করার পর আপনি স্বামী হিসেবে আপনাকেও খেতে হবে, আপনার স্ত্রীকেও খেতে দিতে হবে। এই আমল 3 রাত্র পর্যন্ত করিবে, অর্থাৎ 3 দিন, দিনের বেলা নয়, যেহেতু রাত্রেবেলা, মধ্যরাত্রের পরে 3 দিন স্বামী এবং স্ত্রী উভয় পক্ষেই ওই পানিটুকু খাবেন এবং 3 দিন আমল করিবে। আল্লাহর ইচ্ছায় ছেলে সন্তান হইবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, বুজুর্গানের দিন যারা কোরআনী চিকিৎসা দিয়েছেন, যারা লেখক বর্ণনা করে বলেছেন, আপনারা যদি এই কাজটুকু এইভাবে করতে পারেন, এবং এখানে যে বাংলাটা লেখা রয়েছে তদবিরটি হলো এই যে এখানে লেখা রয়েছে আপনার এই যে কোরআন শরীফের আয়াত, এই আয়াতটি লেখার কথা ওখানে বলা হয়েছে, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। কোরআন শরীফের এই আয়াতটা কিন্তু আপনাদের সুন্দরভাবে স্পষ্ট ভাষায় গোলাপ জাফরান দিয়ে এবং গোলাপ পানি দিয়ে তাদের একটা সুন্দর কাগজে লিখতে হবে। কি আয়াত? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এই আয়াত শরীফটা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে
লিখতে হবে ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাকের ইচ্ছায় অবশ্যই আপনাদের সংসারে যত বড় ধরনের অশান্তি হয়ে থাক না কেন, আপনাদের সংসারটা হয়তো মরুভূমির ন্যায় হয়েছিল, আজকে যদি আপনারা কোরআনের কাছে আত্মসমর্পণ করেন, কোরআনের কাছে আপনাদের মাথাকে আপনি ঝুঁকিয়ে দেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ওসিলাতে, কোরআনের আয়াতের বাবরকতে আপনাদের সমস্ত রকমের বালা মুসিবতকে দূরীভূত করে দিয়ে আবার আপনাদের সংসারটুকু সুখময়, শান্তিময় এবং একটা সুন্দর সংসার গঠন করার তৌফিক দেবেন। সেজন্য আপনারা অবশ্যই এই কাজটুকু করুন এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং যদি দূর দূরান্ত থেকে বা ভিন রাজ্য থেকে, অর্থাৎ বাইরের দেশ থেকে, বাংলাদেশ, ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে, আসাম থেকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সমস্যা অনুযায়ী, সেই হিসেবে ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।